বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের সকল সহযোদ্ধা, মহানগর, থানা, কেন্দ্রীয় নেতা পর্যায়ে যারা আছেন সকল নেতৃবৃন্দ এবং সহযোদ্ধাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমি কিছু কথা বলতে চাই। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে ঢাকা শহরের কাফরুল থানার অন্তর্গত 94 নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক। বিগত দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির দুর্দিনে দীর্ঘ পথ অতিক্রমে আমি বহু প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। আমি শুধু প্রোগ্রামে অংশগ্রহণ করেই সমাপ্তি করিনি, আমার সহযোদ্ধাদের অবগত আছে আমি যাতায়াত ভাড়া এবং আমার সহযোদ্ধাদের অনেক সময় অনেক খরচের টাকাও আমি দিয়েছি। দলের দুর্দিনে আমি দলের পিছনে অর্থ, শ্রম, সময় দিয়েছি। আর এই শ্রম অর্থ দিতে যে আমি আমার চাকরি হারিয়েছি, আমার ব্যবসায়িক ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়েছি। দীর্ঘ দুর্দিন পার করে দলের অবস্থানকে উন্নত এবং সফলতায় ফিরিয়ে আনার জন্য ত্যাগ স্বীকার করেছি। আর এই ত্যাগ করতে করতে 5 তারিখের আগ পর্যন্ত আমার বিসর্জনে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। বিগত দুর্দিনে যাদেরকে সহযোগিতা করেছি, যারা আমার আশেপাশে ছিল, তাদের বিতর্কিত আচরণের সম্মুখীন হয়েছি 5 তারিখের পরে। দলের সিনিয়র নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশের গৌরবময় নক্ষত্র জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা পর্যায়ের নেতৃবৃন্দদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, স্বেচ্ছাসেবক দলে আমি দীর্ঘদিন সময় দিয়েছি। দুর্দিনের এমন কোনো প্রোগ্রাম নাই, আমার রাজনৈতিক অংশগ্রহণের পর থেকে আমি সব সময় সচেষ্টভাবে প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। 5 তারিখের পর যাদের সাথে প্রোগ্রাম করেছি, যারা ভাই ভাই করেছে, তারা যেন পিছন থেকে বিলাই হয়ে সামনে এসে বাঘের মতো লাল রক্তচক্ষু দেখিয়েছে। শুধু তাই নয়, দলের কিছু সংখ্যক লোক 5 তারিখের পর আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। কিছু সংখ্যক সহযোদ্ধা ক্ষতিগ্রস্ত এবং অসহায়ের মতো এখনও দিন রাত যাপন করছে। আমার অবস্থান সম্পর্কে বলতে লজ্জা হয় যে হাত লক্ষ টাকা খরচ করেছে, উপার্জন করেছে, সে হাত আজ নিঃস্ব। 5 তারিখের পরে দলের অনেক নেতাকর্মীর সুদিন হয়েছে, কিন্তু আমি নিঃস্ব হয়েছি। আজকের এই ব্যত্যয় আমার একার নয়, আমার চোখে দেখা আমার অনেক সহযোদ্ধার এমন পরিস্থিতির সম্মুখীন, তারাও আমার মতো একই অবস্থায় রয়েছে। আমার অনেক সহযোদ্ধা এখনও অতীতের ন্যায় নিঃস্ব, কিন্তু কিছু সংখ্যক লোক যারা আমার থেকে নিঃস্ব ছিল, তারা হঠাৎ করে আঙ্গুল ফুলে কলাগাছ হলো কিভাবে? যদি রাজনৈতিক ছত্রছায়ায় রাজনীতির প্রভাব বিস্তার করে অসত্য, অপকৌশল, জোর জুলুমের মাধ্যমে স্বার্থ হাসিল করা হয়ে থাকে, তবে আমি সেই দল করতে রাজি নই। আর যদি দলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুদিনের অবস্থান থেকে যদি কোনো সাহায্য সহযোগিতা করা হয়ে থাকে, তবে আমি আপনাদের
দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমার সহযোদ্ধা যারা মধ্যবিত্ত পরিবারে, তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করুন। আমি মুসলমান, আমার পারিবারিক শিক্ষা থেকে বলছি, আমার পরিবার আমাকে শিক্ষা দিয়েছে নিজের দুর্বলতা অসহায়ত্বের কথা অন্যের নিকট বলা আর স্রষ্টার নামে অপবাদ করা নাকি সমান। তাই আত্মসম্মান বজায় রাখার জন্য পেটে পাথর আর চোখে জল লুকিয়ে মানুষের সামনে চলছি। কিন্তু এই দলের জন্য আজকে আমার এই অবস্থায় উপনীত। এই রাজনীতিতে এসেছি দেশ এবং দেশের মানুষের জন্য, কথা বলার জন্য, ন্যায় এবং নীতির প্রতিষ্ঠার জন্য, জুলুম এবং অন্যায় শিকার হওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমি যদি করতে তা না পারি তবে আমার রাজনীতির কোনো প্রয়োজন নেই। রাজনীতিতে কিছু সংখ্যক সহযোদ্ধাদেরকে দেখেছি যারা অন্যায়ভাবে অপশক্তি জোর জুলুম করে অসৎ পথ দিয়ে অর্থ এবং নিজের স্বার্থ গুছাচ্ছে। আমি দলের সর্বস্তরের সিনিয়র নেতৃবৃন্দ, থানা পর্যায়ে মহানগর নেতৃবৃন্দদের বলবো, এবং সেই সাথে যারা এই অন্যায় সংশ্লিষ্ট কাজে জড়িত তাদেরকে বলবো, যদি ওই চায়ের দোকান, মোজার দোকান, ফলের দোকান, প্যান্টের দোকান, ফুটপথের দোকান থেকে চাঁদা তুলে রাজনীতি করতে হয় তবে সেই রাজনীতিকে আমি ঘৃণা করি। রাষ্ট্রীয় কোষাগারে আয়কর, রাষ্ট্রের উন্নয়নে যদি কোনো অর্থের প্রয়োজন হয় তবে তার রাষ্ট্রের অবকাঠামো রাজনৈতিক নিয়ম শৃঙ্খলা অনুযায়ী গঠন করা হবে। কিছু সংখ্যক লোক অন্যায় অপকৌশল করে নিজের স্বার্থ হাসিল করবে, আর কিছু সংখ্যক লোক আত্মসম্মানকে রক্ষা করার জন্য, যারা মধ্যবিত্ত পরিবার, তারা না পারবে বলতে, না পারবে তারা স্বাচ্ছন্দ্যে থাকতে। এটা কেমন রাজনীতি? এই রাজনীতি আমরা কখনোই আশা করি না। আজকে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের লোক যে কামলা খাটে, তাতে কি হয়? আমার দেশের মানহানি হয়, আমার দেশের অবস্থান জানান দেওয়া হয়। এদেশের মানুষ অসহায়, গরিব, হতদরিদ্র, তারা অর্থ কষ্টে অন্যের দেশে যে কামলা দেয়। লজ্জা করে আমার সেই দেশের কিছু সংখ্যক রাজনৈতিক নেতা এদেশের অর্থ পাচার করে বাহির দেশে ভোগ বিলাসিতা এবং সাম্রাজ্য গড়ে তোলে। এটা কেমন রাজনীতি? রাজনীতির পেশাঘাতে একজন আরেকজনকে পিষ্ট করে সুযোগ সুবিধা ভোগ করবে, আরেকজন ঘুরে ঘুরে মরবে। এটা কেমন রাজনীতি? আমরা এই রাজনীতি চাই না। হয় রাজনীতি স্বচ্ছ এবং পরিচ্ছন্ন করুন, অন্যথায় বাংলার মানুষকে বলবো রাজনীতি বয়কট করুন। পরিশেষে বলবো, আপনারা যারা ফুটপাত থেকে চাঁদা নিয়ে দলের মানহানি করছেন, আমার নেতা তারেক রহমানের ধৈর্য এবং দীর্ঘদিনের ত্যাগ তিতিক্ষার অপব্যয় করছেন, আপনাদের লজ্জা করা উচিত। আপনারা সুস্থ সবল প্রতিবন্ধীর চেয়েও নিকৃষ্ট। আজকের এই আত্মপ্রকাশ হৃদয়ে রক্তক্ষরণ, এবং শুধু আমার একার নয়, আমার চোখে দেখা আমার বহু সহযোদ্ধাদের একই অবস্থায় অনেক অংশই রয়েছে। বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা আমাদের সম্মান নিয়ে বেঁচে থাকি, কিন্তু তাই বলে এই নয় যে আপনারা আমাদের খোঁজ খবর নেবেন না। দুর্দিনে খোঁজ খবর নিয়েছেন, এখন প্রোগ্রামে যাই না, কেন যাই না একটাবার খোঁজও নেন না। যদি সবসময় সুবিধাটাই নেন আপনারা, তবে আমি আমার দলের যারা আমার মতো মধ্যবিত্ত, সহজ অথবা কোনো অন্যায় অপশক্তি অপকৌশলের মাধ্যমে অর্থ উপার্জন জোর জুলুম করতে না পারেন, তাদেরকে বলবো, যদি দল আমাদের জন্য কোনো ব্যবস্থা, কোনো সহযোগিতা গ্রহণ না করে, তবে আপনারা দল থেকে নিজে নিজে ইস্তফা গ্রহণ করবেন, আর আমিও ইস্তফা গ্রহণ করব। জানি
আজকে আমার মতো আজমির দলে না থাকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপির কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার মতো হাজারো লক্ষ নেতাকর্মীর চাপা দীর্ঘশ্বাসে আপনারা জর্জরিত হবেন। মনে রাখবেন, যারা অন্যায় অপকৌশল করে স্বার্থ হাসিল করতেছেন, বিগত 2012-13-11 ওই গুন্ডা মাফিয়া সন্ত্রাসী বাহিনীর স্বৈরাচারী আন্দোলনের ইতিহাস ভুলে যাবেন না। বাংলার মানুষ কোণঠাসা, বাংলার মানুষের পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার পরে তারা আবারও বুকের তাজা রক্ত ঢেলে একই স্বাধীনতার পুনরাবৃত্তি করেছে। আপনারা যদি মনে করেন বাংলাদেশের 2009-10 সালের ডিপজল আর মান্নার ছবির মতো সন্ত্রাসী রাজত্ব কায়েম করে নিজেদের ভোগবিলাসিতার সমর্থ জোগাড়ও হাসিল করবেন, মনে রাখবেন হাসিনা তো পালায় গেছে, আপনারা পালাতে পারবেন না। ভুলে যাবেন না, মান্না ডিপজলের ছবির দৃশ্য এখন আর চলবে না। তথ্য প্রযুক্তি, অতীত এবং বর্তমান সামাজিক অবস্থান পার্থক্য বোঝার চেষ্টা করুন। যাদের উপরে জুলুম নির্যাতন করবেন তাদের কেউ না কেউ আপনার সেই অন্যায়, সেই জুলুমের ডকুমেন্ট সংগ্রহ করে রাখবে। আজ না হয় কাল, 1 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর পরে হলেও যেদিন আপনার অবস্থা খারাপ হবে সেদিন আপনার বিরুদ্ধে সে ডকুমেন্ট তুলে ধরা হবে এবং আপনার শ্বাসরোধ করা হবে। সুতরাং যারা অন্যায় পথে পা বাড়িয়ে অন্যায় পথে উপার্জন করে স্বার্থ হাসিল করছেন, সাবধান। যদি আপনাদের মনে এই কারণে কষ্ট লেগে থাকে তবে আমার কিছু করার নেই। ভবিষ্যৎ প্রজন্ম, তথ্য প্রযুক্তি কখনোই আপনাদেরকে ক্ষমা করবে না এবং আপনারা কোনোদিন এই অন্যায় অশ্লীলতা করে রেহাই পাবেন না। বর্তমান তথ্য প্রযুক্তি আপনাদের সমস্ত অন্যায় অপকৌশলকে রেকর্ড করে রাখবে। জোর, ক্ষমতা এবং ক্ষমতার অপব্যবহার করে নিজের অন্যায়কে কতদিন চেপে ধরে রাখবেন? 10 বছর, 15 বছর। মনে রাখবেন, কেউ না কেউ আপনার অন্যায়কে ডকুমেন্ট হিসেবে রেখে দেবে। সর্বশেষ আমার নেতা প্রাণপ্রিয় তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের আপসহীন নেত্রী, জননেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান এবং ওনার আত্মার মাগফিরাত কামনা করে আমার নেতা তারেক রহমানের সবার আগে বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় সার্বভৌমত্ব অর্জনে বিশ্বের বিস্ময় হোক, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।